গেছে হচ্ছে ওই বাড়ি, কেননা ভাই এলো, আমরা আজ উঠতে দেরি হয়ে গেছে, তো ভাই এলো, তারপর আমরা উঠলাম, উঠে তারপর ওকে খাইয়ে দিলাম, বিক্রম ওকে নিয়ে চলে গেল। আর তো 11:30 বলছি, 10:30 বলছি তারপর শরবত খাইতে, আর 11:45 বলছি বাড়ি দিয়ে দিতে, তাহলে কি ভাতটা খাইয়ে আর রাত্রে ঘুমিয়ে যাবে। আর জল টল যা ভরা আছে, যে 12টায় আছে তাতেও আমার কাছে, কারণ 12টা থেকে 12:30 মধ্যে যদি জল টল ভরে সব রেডি করে দিই, তারপর যদি ও আসে ভাতটা মেখে আমি রেডি করে দেবো। ভাতটা কেন মাখিয়ে যায় না, যাতে গরম গরম ভাত তো পায়, ওই জন্য। আর বিছানাটা আবার ঝাঁট দিই, ঝাঁটাটা কই যে বাবা। তোমরা এবার বলবে ঘর ঝাঁট দেওয়া ঝাঁট দিয়ে কেন বিছানা ঝাঁট দাও। এবার বলি, আমি এই ঝাঁটা দিয়ে শুধু এই ঘরটুকু ঝাঁট দিই, ধুয়ে দিই, আবার রোদে শুকিয়ে আবার রেখে দিই। আর বিছানা ঝাড় যে ঝাঁটাগুলো হয় প্লাস্টিকের, ওটা আমার ছিল, ওটা না টিন সবসময় ওই নিয়েই খেলা করবে, আর চোখে মুখে ঝুঁকে গেলে খুব অসুবিধা, ওই জন্য ঝাঁটাটা টিনে ভেঙেছে, আর আমি নিই ভাবছি আজকে নিয়ে আসবো। নাহলে এই ঝাঁটা দিয়ে মানে এবার আমাদের ঘরের যে বৌদি ঘর ঝাঁট দেয়, সেই ঝাঁটা নষ্ট হয়ে গেছে, অটোমেটিক আমাকে এই ঝাঁটাটা বার করে দিতে হবে। আর এটা তো শ্রাবণ মাস, 3 দিনে জন্ম মাস, তাও ভাবছি এই বছর ঝাঁটা কিনতে নেই, তা প্লাস্টিকের ঝাঁটা কি কিনতে হয় কি হয় না, তো মাকে আগে জিজ্ঞেস করি। আর তো না, ঠাকুরের তেল মোমবাতি ঠাকুরের খাবার সব আনতে হবে। বিক্রম যদি বিকালে আসে ওকে নিয়ে আনাবো, ওখানেও যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। এই দেখো শাড়ি দুটো দিয়ে আসি, এটা দিয়ে চলে আসি ঝট করে, যদি 3 দিন চলে আসে আর হবে না। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুরের কিছু জিনিসপত্র আনতে, এদিকে নকুলদানা, বাতাসা, সলতে, এগুলো সব আনতে হবে। আর বিক্রম গেছে একটু বাইরে, তাই ভাবলাম টিনকে নিয়ে চলেই যায়। আর আজ হচ্ছে দেখো শুক্রবার, তো আমাকে তো নিজের কাজগুলো গুছিয়ে নিতে হবে, কারণ বিক্রম কখন আসবে তখন তো দোকানপাট বন্ধ হয়ে যাবে। আর মেঘও করেছে, তাই ঝট করে যাবো আর চট করে চলে আসবো। আর রাস্তায় লোকজন খুবই কম, ওই যে বললাম মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে। আর টিনকে ওই যে একটা ফুটি কিনে দিই, শুধু ফুটি তো কেনা যায় না, তাই এই সুযোগে একটা সিঙ্গারা নিয়ে নিলাম। তাই আমি সিঙ্গারা খাচ্ছি, ওকে ফুটি খাচ্ছি, কিন্তু না, ওকে তো ফুটি খেলে হবে না, ওকে তো আমার সিঙ্গারাটাই খেতে হবে। ওই জন্য সিঙ্গারা নিয়েছি, দেখলাম গরম গরম জিলিপি আছে, তা একটু জিলিপিও নিয়েছিলাম। ঝাল আমি নিচ্ছি থাকবো, হয়তো কি আসছে তো ভিডিও করে দাঁড়া। আমাকে দে, ও খাবার আগে আমাকে অর্ধেক খেয়ে নিতে, না খেয়ে তো ঠান্ডা লাগাবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে নেক্সট দিন, মানে তারও নেক্সট দিন, মানে আজ হচ্ছে রোববার। আর দেখো এদিকে পাউরুটি শিখছি, কারণ ভাই এসছে, ভাইকে দেবো জ্যাম পাউরুটি। ফ্রিজ থেকে জ্যামটা বার করে নিয়ে এলাম, আর ওইদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি। বিক্রম গেল একটু চিকেন আনতে, বললো কিছু খাবো না, আমি বললাম একটু পাউরুটি খেতে পারতিস তো, বললো না পাউরুটি খেলে আমার অম্বল হয়ে যাবে। বললাম বেশ ঠিক আছে। আগে বললাম কী খাবি বল, কচুরি খাবি না চপ খাবি? বললো না ওসব খাবো না, আমি বাইরে চা খেয়ে এসেছি। বললাম ঠিক আছে তাহলে জ্যাম পাউরুটি খা। এটাও ও খাবে না, ও খালি চা খাবে, চা ঘরের চা না, বাইরের দোকানের চা খাবে। শুধু চা খেলে হবে বলো? এদিকে জ্যামটা মানে কি বলবো, এত বরফ হয়ে গেছিলো, সেই বরফ ভাঙতে আমাকে গরম জলের মধ্যে ডিব্বাটা ডুবিয়ে রাখতে হয়েছিল। যাই হোক, এখন পাউরুটি জ্যাম যেটুকু আছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আর আলু পটল সব বার করে রেখেছি, একটু কাটাকুটি করে পটল ভাজবো, দেখি আলুটা তো মাংস দিয়ে কাটতে হবে। সিগারেট খাবে, আমি দিই নাই, ওর 1 টাকা জমা ছিল দোকানে, 10 টাকা দিয়ে আমি 10 টাকা। সব বুঝলাম, তুই চুপ করে খা, আমি এগুলো রোদে দিয়ে আসি। 3 দিন শুয়েছিল না, সেই এবার প্রচণ্ড গরম তো একটু ঘাম হচ্ছে। এই দেখো আজকে হালকা সামান্য রোদ করেছে, একটু মিলে দিই।
বৌদি আসেনি কাল থেকে কাজ করতে, মানে ও সেই জল ঢালে আছে তো ওই জন্য কালকে যা কাজ করছিলো আজকে তো এলো না। ঘর ঝাঁট দিয়ে মুছে একদম রেডি করে নিয়েছি। ওই যে আমি জানি ভাই আসবে, আমার টিনটিনকে ভাই ধরবে, তার আগেই টিনটিন খেয়ে দিয়ে ওই বাড়ি চলে গেলো। ভালো হলো, একটু রেস্ট নেবে। টিনটিন একটু পরেই চলে আসবে, তখন ও ধরবে। আজকে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, কারণ ওই যে কাজ টাজ বাগাতে, বাসন মাজতে, কাপড় কাচতে একটু দেরি তো হবেই বলো। এবার অভ্যাস নেই না, আজকে তাড়াতাড়ি অনেক সকালে উঠি আগে পুজোটা কমপ্লিট করেছি। আর গেটটা না লাগালে না খুব মুশকিল। দেখেছো আমার তুলসী গাছটা কত বড় হয়ে গেছে, লাগিয়েছিলাম। আর এখানে দেখো কুচিটা ছেড়েও গেছে একটু। রাধাকৃষ্ণ জবাই মাথায়, যাই হোক চলো এরপর বাকি রান্নার কাজে যাই। আর দেখো কী ঠকলাম, পিতাম্বরী পাউডার আনলাম কালকে, বললো 40 টাকা শো, পিঙ্ক কালারে। তো এটা দিয়ে বাসন মাজলাম, কাঁচ করলা কিছু তো উঠলোই না, শুধু আমার মনে হলো আবির। আগের পরের দিনকে গিয়ে যা দেবো, বললে হ্যাঁ ভালো উঠবে। হচ্ছে কাল সোমবার, আজ হচ্ছে রবিবার। আজকে যাবে কাটুয়াতে জল তুলে সারা রাত্রি হাঁটবে হেঁটে। আমাদের অটনতলা এখানে শিব ঠাকুর আছে, ওখানে এসে জল ঢালবে। ওই জন্য আজকে আসবে না, কাল আমি আশা করছি মঙ্গলবার আসতে পারবো না, কারণ হাঁটবে পা ফুলবে, ওই জন্য কোনো রিস্ক নেবো না। ঘর মোছা, ঝাঁট দেওয়া, কাপড় কাচা, সর্বপ্রথম ঠাকুরের পুজো, কালকে সোমবার আছে তার জন্য ঠাকুরের বাসন কোসন মেজে ওপর দুটো সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর বিক্রম গেল এখন চিকেন আনতে, কারণ 3 দিন খাবে চিকেন। আর একটা সিনেমা রয়েছে অ্যাকশন জ্যাকশন, ওই যে অজয় দেবগন আছে, ওই গ্যাংগুলো খাচ্ছে পেছনে, আমি এগুলো ডান্স করছি, করে ডান্স করছে, ঠিক আছে। আমি কোমলকে বলছি যে আমি সামনে খাচ্ছি, পেছনে ডান্স করছে, এরকম ডান্সটা কী দরকার, খাচ্ছি তো সামনে, পেছনে ডান্সটা কে দেখবে? হ্যাঁ আমি খাচ্ছি সামনে দেখবে, ঠিক আছে, পেছনে গলা আটকাল, পেছনে ডান্স করছে, কী জানি কি রোহিতকে সিনেমাটা বিয়ে করছে, যাই হোক রোহিত বোধ হয়, মেবি, আমি ঠিক জানি না। যাই হোক তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। ভাই তো বসে আমার খাচ্ছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। আর 3 দিন গেছে ওই বাড়ি, 3 দিন সকাল উঠে পড়েছে, ওই বাড়ি গেছে। ওই বাড়ি থেকে আসুক, ওকে এখন ছাতু মুড়ি সব খাইয়ে দেবো, দুপুর তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো। ভাইও 12:30 একটার মধ্যে বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। ভাতটা হয়ে গেলে মাংস মশলাটা কষবো, তাই আলু পেঁপেগুলো কেটে নিই। দেখো ভাতটা বসিয়ে দিয়ে গেছি কম দমে, তবুও ভাতের ফ্যান পড়ে একাকার। যাই হোক আমার তো থালা দেওয়াই থাকে। আর এখানে প্রেশারের মধ্যে আলু পেঁপে একটু মানে 1টা কি 1.5খানার মতো সিটি মারবো, কেন বলতো আলুটা এত বড়, আজকে বড় করে দিয়েছি। আর চিকেনটা একদম ঝোল করবো, ভাই ঝোল খেতে খুব পছন্দ করে। আর এখানে মূলো, তারপর হচ্ছে বেগুন, আলু, কুমড়ো দিয়ে টক করবো। ভাই তো টক খেতে খুব ভালোবাসে। আর একটু পার্সেল করে দিয়ে দেবো দাদুর জন্য। আর সর্ষের তেলটা ছিল না, একমাত্র বিক্রমকে আনা করালাম। এখানে প্রথমে বেগুনটাকে ভেজে নেবো, বেগুনটাকে টকে দেবো না এই কারণেই যে টিনটিন খাবে তো, এরপর টিনটিনকে যদি বেগুন দিয়ে যদি চুলকানি হয়, ওই জন্য বেগুনটা আলাদা করে ভেজে নিচ্ছি। আর তোমরা একটা কাজ করতে পারো, এই যে আমি যেমন তেঁতুলটাকে না গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে কী হয়, যাদের টক খেলে মানে টক খেতে এত ভালোবাসো কিন্তু টক খেলেই অম্বল হয়ে যায়, ওই জন্য তাদের ক্ষেত্রে কী করবে, গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে একদম অম্বল হবে না। আর এই যে বেগুনটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। কাজ করতে না গেলে যা অসুবিধা হয়, এই বাড়তি কাজগুলো করতে হয়। 10:10 বেজে গেল, 3 দিন চলে আসলাম জাস্ট। আর ওটা সিটি মেরে, টকটা সিটি মেরে দেবো, বাস। হ্যাঁ রে বোনা, বলছি কুমড়ো আলু, ওর নাম কি হলো বুঝতে পারছে, বিক্রমকে পরিবার দিয়ে ওই মুড়ো দিয়ে টক করেছি। তুই তো খাবি না, দুই নিয়ে ঘুমিয়ে নিয়ে এখানে যা লাগি রে, আমার টকটা খেয়ে দিই লাগবে, এই বছর হবে না। নাই কিন্তু ওপরটা মানে বিছানার চাদরটা তো ঘর মোছায়, কিন্তু বিছানার চাদরটা পাল্টানো হয় না। টকটা নামিয়ে ফেলেছি, আর কয়েকটা বড়ি ছিল, দেখলাম বড়িগুলো নষ্ট হচ্ছে, ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর টিনটিনে একটু টক তুলে গেল, টকটা খুব ভালোবাসে। আজকে মাংস আলু ফ্রাই করে রেখে দিয়েছি, চিকেন বিক্রম আনলো, আর ভাতের মার গেলে দিয়েছি। 3 দিন এলো একটু আগে, মানে মিনিমাম 10 মিনিট আগে, ওই ছাতু মুড়ি চিনি সব খাইয়ে দিয়েছি। ওই যে কুকুর দেখতে ও ভোমলকে আমি বলছি 3 দিন যা, তুমি আমাকে রেখে আসবে জিমিকে, মামা আয় বলছে জিমিটা ওর বাপত্তি সম্পত্তি, আর 3 দিন একবার মামাকে জ্বালিয়ে খাচ্ছে। আই যে
কি করছিস? হ্যাঁ এই রে মামা একটা বাড়ি তোকে এবার না যখন শো ওই পাঁচ বাড়িতে নিয়ে শো ওকে পাঁচ বাড়ি দেখ শোবে দেখ হ্যাঁ শো শো মামাকে শো দেখ আমি শিবপুরি ধূপা করে ধূপা করে না মামা ও মামা পা টিপে দে পাতে চুল আজিয়ে দে হ্যাঁ তোকে জলই খাবে দেখ বাসনপত্র সব মাজলাম আর বললাম না ভাই সেই 1:01টার সময় বেরিয়ে গেল কারণ বিকালে টিউশন আছে ওই জন্য আর আমিও দেখলাম যে বাসনগুলো সময় মেজে নিই কারণ 1:30 পর্যন্ত আমাদের জল থাকে 1:04-এর মতো বাজছিল সেই যে বাসন মেজেছি আর এত শরীর খারাপ করছি গালে জ্বর এসেছিল আর বিকালবেলায় কফি করলাম সবাই মিলে কফি খেলাম ভাই তো চলে গেছে নিঃসন্দেহে আমি বাবা আর মানে আমি বিক্রম আর টিনটিন মানে টিনটিনে বাবা দিয়ে তোমার মা তালের রুটি দিয়েছিল তালের লুচি দিয়েছিল তো রুটিটা আমার জন্য লুচিটা বিক্রমের জন্য তবুও আমি দুটো লুচি খেয়েছি আর এখন চলে এসেছি ওপরে যে হাতে দেখছো ঝাঁটা ওপরগুলো একটু দেখি পরিষ্কার করবো কালকে সোমবার অনেকজন তো ধরো শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য অনেকজন কাটোয়া তারকেশ্বর রওনা দিয়েছে কারণ ধরো আজকে চান কেউ কাটোয়া চান করবে সারাতি চান করে যেমন বৌদি চান করে সারা রাত্রি হাঁটবে হেঁটে সকালবেলা এসে রতনতলায় জল দেবে কেউ হয়তো সারা রাত হেঁটে সকালবেলা চান করে তারকেশ্বরে জল ঢালবে আমার যাওয়ার খুব ইচ্ছে কিন্তু সেটা জানি সম্ভব না এই যে ঠাকুরের বাসন কোসন মেজে সব করে দিয়েছি এই ঠাকুরঘরটা আপাতত মুছে রেডি করলাম কারণ কালকে আর আমার টাইম হবে না আর এখন এই মুহূর্তে এই যে জলের বোতল নিয়ে এসেছি আর এই যে চার্জারটা কারণ ফোনে চার্জ নেই বিছানাটা চাদরটা পাল্টাবো বেশি মাঝে মাঝে সইতো আর নতুন অনলাইন থেকে চাদর কিনেছিলাম সেই চাদরটা আমি কী করছি চাদর নতুন যেই অনলাইনে চাদরগুলো কিনেছি সেই চাদরগুলো একবার করে পেতে দিচ্ছি পেতে আবার কেচে রেখে দিচ্ছি রাফ হচ্ছে না কী হচ্ছে সেটা তো বুঝতে পারছি না একটা ইউজ করছি যে নিচে সাদা হাতে আর আকাশি কালার আগের দিন কি পাতা ছিল তোমরা দেখেছো হয়তো তো ওইটা ভালো আর একটা আছে ওটা বার করে পেতে দেবো যদি ভালো হয় তো ভালো না বলে অনলাইন থেকে আর নেবো না আর বাড়িতে ওয়ারও আছে ওগুলো পেতে দেবো আর এইটা এখানটা বললাম না ছেড়ে গেছিলো এটা বার্নিশ করা হয়ে গেছে এটা ঠিলে দিলে ভালো হতো কিন্তু এখন আমি একা পারবো না আর এটা পরিষ্কার করে টেবিল ক্লথ পেতে দেবো টলিতে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ইয়ে করবো আলমারিতে ভরে দেবো নিচেও ব্যাগে জামা ওই যে বললাম বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো বুঝছেন শাড়ি আমারই শাড়ি সেই শাড়িগুলো সব ইয়ে করবো তোমার ভরে দেবো কিন্তু আজকে নয় নতুন বেড কভারগুলো আমি সব তোমার ইয়েতেই ভরে রেখেছি মানে আলমারিতে বিছানার চাদরটা দেখো পেতে দিয়েছি খাটটা একটু মুছে দিলাম চাদরটা পিওর কটন এবার কাচার পর ব্যাপারটা এখনও বোঝা যাবে ড্রেসিং টেবিল গোছানো হয়নি গোছাবো তার এই যে বিছানার ওয়ারগুলো সব খুললাম টেবিলটাও গোছাবো ঠিক আছে সময় এই জামা কাপড়গুলো নিয়ে এলাম বৌদিকে আগে কেচে মিলে দিয়ে গেছিলো জামা কাপড় গেলাম গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো আর 3 দিন ওই বাড়ি থেকে শুনলাম মানে বিক্রমকে ফোন করলাম বলে একটু পরে নিয়ে আসছি 7:30 বাজে 8:30 মধ্যে খাইয়ে ঘুম পাই দেবো যদি এখন কিছু না খাই তো যদি এখন কিছু খেয়ে নেয় তাহলে একটু পর খাওয়াবো আর সব ওখানে ওপরে আবার টাক করে দিয়ে চলে গেলাম জামাগুলো গোছাতে আরম্ভ করে আর মুখ চোখ না কালি হয়ে গেলো বললাম শরীরটা একটু খারাপ লাগে চা খেলাম দিয়ে একটা প্যারাসিটামল খেলাম বাড়ি যা তোর ঠাকুমাকে জল লাগা একবার যা